পার্থতা, এর চেয়ে তো আর বাজে কিছু হতে পারে না। শান্তিপুর কলেজে স্টাফ রুমে ঢুকে রিভলভার মাথায় ঠেকিয়ে অধ্যক্ষকে নিগ্রহ করা হচ্ছে, মারধর করা হচ্ছে অধ্যাপককে, অধ্যক্ষ পর্যন্ত নিগৃহীত। প্রথম কথা হচ্ছে যে এই যে ঘটনাটা সাংবাদিক মহলে জানে, অথচ শিক্ষা মহলের, শিক্ষা মন্ত্রীর কাছে আসেনি, শিক্ষা সচিবের কাছে আসেনি, প্রশাসনের কাছে আসেনি। আমাকে যখন ঘটনাটি ঘটে তখন রীতিনাথ পোহরাজ, যিনি ওয়েবকুটার সেক্রেটারি, তিনি আমাকে সেদিনই ফোন করেন। শান্তিপুরের ঘটনাটা বলছি, আজ থেকে অন্তত 1 সপ্তাহ আগে। আমি তখনই বলি যে এই শিক্ষকের গায়ে হাত তোলাটা সে যেই হোক, যে দলেরই হোক, যে পতাকারই হোক, একে কঠোর হাতে দমন করতে হবে। আমি সেদিনই এসপিকে ফোন করে জানাই, আমার জেলার থেকে জানাই, ঘটনাটা যদি কেউ ঘটিয়ে থাকে, সে প্রাক্তন ছাত্র হোক, দুষ্কৃতিকারী হোক, যেই হোক, তাকে কিন্তু প্রশাসনের মতনই ব্যবহার করবে এবং গ্রেপ্তার করবে। অরাজকতা কোনো অবস্থাতেই করতে দেবো না, সে তৃণমূল ছাত্র পরিষদ হলেও করতে দেবো না। কিন্তু আপনি তো এটা বারবার হুঁশিয়ারি দিচ্ছেন। ব্যবস্থাও তো নিচ্ছি, হুঁশিয়ারির কি ব্যবস্থা নিয়েছি। যারা যে দলাদলির মধ্যে আছে তাদেরকে বলেছি দূর হটো কলেজ থেকে। মানে শান্তিপুরের ক্ষেত্রে? শান্তিপুর কেন, শান্তিপুর একটা বিশেষ কি কারণটা ঘটেছে শান্তিপুরের কংগ্রেসের একটা ইউনিয়নের সঙ্গে ঝগড়া, সেই ঝগড়াটাকে, তাছাড়াও আমি যতদূর জানি অধ্যক্ষের বিরুদ্ধেও দুর্নীতিগ্রস্ত কারণের বা অন্য কোনো কারণের জন্য, আমি জানি না কি কারণটা, হাইকোর্টে তো এখনো কেস চলছে। কোন ঘটনায়, না সেটা না, কোন ঘটনার জন্য কি হয়েছে, আমার যতক্ষণ না আমি রিপোর্ট পাবো পুলিশের কাছ থেকে, ওনারা যদি জানেন, অধ্যক্ষ যদি একটা কিছু লিখে আমাদের কাছে পাঠাতেন, যেমন কেশপুরে লিখে পাঠিয়েছে, অ্যাকশান নিয়েছি আমরা, যেমন জয়পুরিয়া কলেজে ঘটেছে, আমরা অ্যাকশান নিয়েছি। আজকে বলছি, এই যে এই প্রস্তাবটা কি আপনারা সমর্থন করেন যে কলেজের মাথায় রাজনৈতিক নেতাদের? আরে ভাই, তাই তো ছিল এতদিন, হঠাৎ আমরা সমর্থন করি? মানে রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায় এসছে, সব শুদ্ধিকরণ একদিনে হবে? আমরা বলছি, আমরা গ্র্যাজুয়েট করে দিয়েছি, যা ছিল না, যে মেম্বার হতে গেলেই গ্র্যাজুয়েট হতে হবে। আমরা ধীরে ধীরে এক একটা পদক্ষেপ নিচ্ছি, এবং আমরা এখনও মনে করি যে বিধায়করা যদি নিজেরা কমিটিতে না থাকে, তাহলে সেই কলেজের উন্নতি হয় না। এখন অনেক বিধায়ক হয়তো সেটা অন্যভাবে নিচ্ছেন, সেটা আমাদের বিধায়ক হতে পারে, অন্য দলের বিধায়ক হতে পারে, আমি তো জানি না। সামগ্রিকভাবে আমরা মনে করি জনপ্রতিনিধিদের একটা দায়িত্ব আছে। সবচেয়ে বড় কথা তোমাদের এটা জানাই যে গভর্নিং বডিতে অটোমেটিক্যালি আইনে কাউন্সিলররা মেম্বার। এখন এই কাউন্সিলর যদি গ্র্যাজুয়েট নাও হয় তাহলেও মেম্বার। না, তার জন্য তো আইন, যদি চেষ্টা থাকে আইন চেঞ্জ করতে হবে। না, আমরা করবো তো, শুধু এইটা না, আমরা অনেক কিছুই করবো, অনেক আইন আসছে সবাইকেই। তার যেমন ছাত্রদের বলা হচ্ছে যে 75% ক্লাস না করলে তোমাকে সেন্ট অফ করবো না, তেমনি এটাও দেখতে হবে যে সেই কলেজ বা সেই শিক্ষা প্রতিষ্ঠানে যাতে অন্তত 75 দিন শিক্ষকরা ক্লাস নেন।